বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্যম অত দ্বিতীয় অধ্যায়। শ্রী নারদ উবাচ অনয়াকাশবান্নাপি গোপ্যত্বেন নিরূপিতম কিং বা তৎসাধনম কার্যম येन কার্যম ভবেত্তয়ো। নারদ মুনি বললেন, এই যে দৈববাণী গুহ্যভাবে কথা বলেছে, এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। আমরা গতদিন আলোচনায় অগ্রসর হচ্ছিলাম। দেবর্ষি নারদ ভক্তি দেবীর দুঃখকে নিবারণ করার জন্য ওনার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যের বৃদ্ধাবস্থা দূর করার নিমিত্তে জ্ঞান বৈরাগ্যকে প্রথমে অঙ্গমর্দনের দ্বারা জাগানোর চেষ্টা করলেন, তারপর বেদান্ত, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ইত্যাদির মাধ্যমে ওনাদের জাগানোর চেষ্টা করলেন। কিন্তু সেই জ্ঞান বৈরাগ্য জাগলেন তো বটে, আবার ঘুমিয়ে পড়লেন। তখন দেবর্ষি নারদ চিন্তিত হয়ে গেলেন, এটা কেন হচ্ছে, এর মূল কারণ কি? আমি যে কথা দিলাম তাদের বৃদ্ধাবস্থা দূর করব, ভক্তি দেবীর দুঃখকে লাঘব করব, তো আমি তো পারছি না। এই চিন্তায় যখন উনি ব্যতিব্যস্ত, তখন দৈববাণী হলো, দেবর্ষি তুমি চিন্তা করো না, তাদেরকে এই বৃদ্ধাবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তুমি সৎকর্মের অনুষ্ঠান করো। আর সেই সৎকর্মের অনুষ্ঠান সম্বন্ধে সাধুগণ তোমাকে বলবেন। এই দৈববাণী শুনে দেবর্ষি নারদ তিনি চিন্তিত হলেন। আবার আরেকটা জিনিস ভাবতে শুরু করলেন, না দৈববাণী তো হলো, কিন্তু সেই সাধনা কি বা কাদের থেকে পাওয়া যাবে এই কথা তো বলা হলো না। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বললেন, হে শৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, হবে না, অসম্ভব। কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। না, যে প্রশ্ন দেবর্ষি নারদ করলেন এর উত্তর তো আমি দিতে পারবো না, তাই অন্য কোনো কাজের কথা বলে কিংবা যে কোনো ভাবে কথা কাটিয়ে পাশ কাটিয়ে ওনারা চলে গেলেন। কেউ পারছেন না এই সমস্যার সমাধান করতে। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাইরে, বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠেও যখন
ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগান গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে যে ঋষির কাছে ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাবৎ দদর্শ পুরত সনকাদীন মুনীশ্বরান কোটি সূর্য সমাভাসানুবাচ মুনিসত্তম। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। নিরন্তর হরিগুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম, ভগবানই আমার রক্ষক। এই বাক্য, এই মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে। আর তার ফলে কাল প্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না, অর্থাৎ আপনাদের বয়স বাড়ে না, আপনারা বৃদ্ধ হন না। পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়, আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুনঃপ্রাপ্ত হয়। ওহো, ধন্য আমি। অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো। আমি অতীব দীন, আর আপনারা স্বভাবতই দয়ালু। অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। ওহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবতামিহ, অনুগ্রহস্তু কর্তব্য মই দিনে দয়াপরই। দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি? কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব? আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে? আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়? সনকাদি কুমারগণ বললেন, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ। আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য। আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথপ্রদর্শক এবং ভক্তিযুগের ভাস্কর। আপনি ভক্তিযুগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়।
ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায়। দেবর্ষি নারদের প্রশংসা করছেন সনকাদি কুমারগণ, কি বলছেন না, আপনার দ্বারাই এটা সম্ভব, কেননা সাধুগণ সর্বদা পরোপকারী। আর আপনি যদি ভক্তিকে সকলের হৃদয়ে স্থাপন না করেন তো কে করবে? আপনি স্বয়ং ব্রহ্মার পুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তদের মধ্যে সর্বাগ্রগণ্য। আর এই পৃথিবীতে যত রকমের সাধন ভজন প্রক্রিয়া রয়েছে সবকিছু সর্বোচ্চ স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু এর বেশি তো যেতে পারে না। তো ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। দ্রব্য যজ্ঞাস্তপযজ্ঞা যোগ যজ্ঞাস্ততাপরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ তে তু কর্ম বিসূচকা। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং স্বাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের সূচক বলে মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থ পাঠ সমাপ্তি, যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। যেই কথা স্বয়ং গোপিনীগণ বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। না, শ্রবণ করলেই মঙ্গল, কানের মধ্যে প্রবেশ করলেই মঙ্গল। কেউ যদি জেনে বিষ খায়, বিষ তার মধ্যে ক্রিয়া করবে, না জেনে খেলেও বিষ ক্রিয়া করবে। তেমনি কেউ অমৃত জেনে খাক না জেনে খাক, সে অমর হবেই। তেমনি শ্রীমদ্ ভাগবত কথা কেউ বুঝে শুনুক বা না বুঝে শুনুক, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হ, শ্রবণ করতে করতে হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির সঞ্চার হবে। তারপর সেই হৃদয়ের মধ্যে স্বয়ং ভগবান শ্রীহরি অবস্থান করবেন। এই যে বলা হয়েছে তোমারও হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, ইনারা কারা? যারা সদা সর্বদা ভাগবত কথা শ্রবণ করেন। ভাগবত কথা ভিন্ন, যাদের আন কথা শ্রবণের ইচ্ছে নেই, কখনো শুনেনও না, যাদের কানে অন্য কিছু প্রবেশও করে না, সেই সমস্ত ভক্তদের হৃদয়ে সদা সর্বদা অনন্তকালের জন্য ভগবান আবদ্ধ হয়ে যান। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি কলৌ দোষাইমে সর্বে সিংহ শব্দাদ বৃকাইব। তখন প্রেমরস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে
ক্রীড়া করবেন। নারদ বললেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। সুন্দর প্রশ্ন করলেন দেবর্ষি নারদ, সুন্দর কথা বললেন। ইনি মূলত আমরা এই প্রশ্ন করব জেনেই প্রশ্ন করেছেন। যেখানে বেদ বেদান্ত আদি শ্রীমদ্ ভগবত গীতা এই সমস্ত গ্রন্থ, তার থেকে শ্লোকসমূহ মন্ত্রসমূহ দেবর্ষি নারদ বারবার উচ্চারণ করছিলেন, তাতেও যদি জ্ঞান বৈরাগ্যের পূর্বাবস্থা ফিরে না আসে, ভাগবতের দ্বারা কি করে আসতে পারে? ভাগবত তো বেদেরই সার। সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা তো শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমারই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি। সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রসের আস্বাদন করা যায় না। সেই রসে বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। কত সুন্দর কথা বললেন। বৃক্ষের, আচ্ছা, আম্র বৃক্ষের থেকেই তো আম্র পাওয়া যায়, কিন্তু কেউ যদি মনে করেন আম্রফল সেটা সেই গ্রীষ্মকালে গাছে ফলবে, গাছে ধরবে, তো আমি তার জন্য অপেক্ষা করব কেন? এই বৃক্ষের থেকেই তো আম্রফল উৎপন্ন হবে। সুতরাং এই বৃক্ষের পাতা লতা ডাল সব চাবাতে থাকবো, তো সেই আম্র বৃক্ষের পাতা ডালপালা শাখা প্রশাখা শিকড় চাবালে যেমন আম্রের আস্বাদন হবে না, কিন্তু এই আম্র বৃক্ষের থেকেই আম্রের উদ্ভব, তেমনি ভাগবত বেদের থেকেই এসছে। উপনিষদ বেদ আদি সমস্ত কিছুর সারাংশ ভাগবত, এই কথা সত্য। তারপরেও বলা হয়েছে এটা সত্য হলে কি হবে? যেমনি বৃক্ষের শিকড় চাবালে, বৃক্ষের ডাল, বৃক্ষের শাখা প্রশাখা পাতা ইত্যাদি চাবালে, পুষ্প চাবালে আম্রফলের আস্বাদন পাওয়া যাবে না, তো বেদের থেকেও ওই রকম আস্বাদন পাওয়া যায় না। আস্বাদন কি করে হবে? যখন আম্রফল উৎপন্ন হবে তখন আস্বাদন হবে। তেমনি সেই বৈদিক বৃক্ষের সুপরিপক্ক ফল হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করলেই, সেই সার কথা শ্রবণ করলেই কেবলমাত্র তাদের পূর্বাবস্থা ফিরে আসতে পারে। দুধের মধ্যেই তো ঘি থাকে, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। যদি কেউ মনে করে ঘি প্রস্তুত করতে তো অনেক কষ্ট হবে, সময়ের অপেক্ষা, ঘি দিয়ে করবেটা কি? দুধ খেয়ে নাও হয়ে যাবে। তো দুধ খেলে দুধেরই তো স্বাদ হবে, ঘৃতের তো স্বাদ পাওয়া যাবে না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায়। কেউ যদি মনে করে আরে ভাই কি দরকার ঘৃতের, তুমি দুধ দিয়ে সোয়াহা করে দাও যজ্ঞে, দুগ্ধ দিয়ে সোয়াহা হবে না, ঘি লাগবে। তেমনি যেখানে যেই পরিস্থিতি, যেখানে যেটা প্রয়োজন, যে রোগের যে ওষুধ,
চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকমই হলো ভাগবত কথা। আখ চাবালে তার মিষ্টতা, তার সুমিষ্ট রস আমরা পাবো, কিন্তু আখ চাবালে তো চিনির স্বাদ পাওয়া যাবে না। আখের থেকে আখকে বিশেষ রূপে প্রস্তুত করে, তাকে বিশেষ রূপে প্রক্রিয়াজাত করে চিনি তৈরি করা হয়। তেমনি বৈদিক শাস্ত্র, সমুদ্রের মধ্যে সবই তো আছে, তারপরেও সমুদ্র মন্থন করে সেখান থেকেই তো অমৃতকে আস্বাদন করা হয়েছিল, আহরণ করা হয়েছিল। সেখানে যদি মন্থন না করা হতো, কখনোই কোনো মতেই সেখান থেকে অমৃত উত্থিত হতো না। তেমনি এই সমস্ত গ্রন্থকে মন্থন করে বেদ, উপনিষদ, সমস্ত পুরাণ, গীতাদি শাস্ত্র, সবকিছুর মন্ত্র, শ্লোক সমূহকে একত্রিত করে, এইগুলিকে মন্থন করে সেখান থেকে যে সার বস্তু বেরিয়েছে সেটা হচ্ছে ভাগবত। এই ভাগবত পুরাণ বেদেরই সমান। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মহর্ষি বেদব্যাস এই প্রকাশিত করেছেন। এটি প্রকাশিত করেছেন পুরাকালে এক সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন। সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এই উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন, আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমৎ ভাগবত পুরাণেই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। এখানে একটা তত্ত্ব নিহিত আছে। এখানে স্বয়ং সনকাদি কুমারগণ আশ্চর্য হয়েছিলেন কিঞ্চিত। আপনার মুখে ভাগবত কথা, এই ভাগবতের শ্লোক শুনেই তো স্বয়ং ভগবান বেদব্যাসের হৃদয়ের দুঃখ দূরীভূত হয়েছিল, অপূর্ণতা পূর্ণতা প্রাপ্ত করেছিল। তো আপনি কেন প্রশ্ন করছেন? আপনার তো জানার কথা। এই কথার মূল তাৎপর্য হচ্ছে, দেবর্ষি নারদ ইনি যেহেতু কার্যটা আরম্ভ করেছেন, তো ইনি এখানে কি করলেন? ইনি এখানে নিজে না বলে ওই সমস্ত সাধুদের মুখের থেকে শুনতে চেয়েছেন, কেননা দেবর্ষি নারদেরও আদি পুরুষ হচ্ছেন সনকাদি কুমারগণ। তো এখানে আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে বেদ হচ্ছে সমস্ত গ্রন্থের সার, বেদের থেকেই সব এসছে, বেদ প্রাচীন। তো সেই প্রাচীনত্বের মহিমাকে প্রকাশ করার জন্য সবার থেকে প্রাচীন তো সনকাদি কুমারগণ, ব্রহ্মার প্রথম 4 মানুষ পুত্র। এই জন্য দেবর্ষি নারদ এই কথাটা স্বয়ং উনাদের মুখের থেকেই বের করেছেন। উনি কি জানতেন না? উনি সব জানতেন। উনাদের মুখের থেকে বের করার এটাই মূল তাৎপর্য। নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তিবাড়ি বর্ষণ করে। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভাগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা এখানে দেবর্ষি নারদ বললেন। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের সৎসঙ্গ লাভ হয়, যেটা বাবা সবসময় বলতেন। কেননা বহু জন্মের সুকৃতি না এলে তো এই সৎসঙ্গ লাভ হবে না। এটা পরম সৌভাগ্যবানগণ লাভ করে থাকেন। ভাগ্য, সৌভাগ্য, পরম সৌভাগ্য, পার্থক্য আছে।
ভাগ্য যদি হয় মনুষ্য জন্ম লাভ করা, সৌভাগ্য হচ্ছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পর উপকার। সৌভাগ্য হচ্ছে ভারত ভূমিতে জন্ম, আর পরম সৌভাগ্য হচ্ছে যদি সৎসঙ্গ লাভ হয়, সাধু সঙ্গ লাভ হয়। আর সেই সাধু সঙ্গের ফলই তো হচ্ছে এই কথা, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম কি করে সার্থক হবে? ভাগবত কথা শ্রবণ কীর্তন করে, ভগবানের চরণে ভক্তি লাভ করে, তার সেবা পেয়ে ধন্য হয়েই তো লাভ হবে। এই জন্য যখন প্রত্যেকের হৃদয়ে ভক্তি দেবী প্রকটিত হবেন, জ্ঞান বৈরাগ্যের বিকাশ হবে, তখন সেখানে স্বয়ং ভগবানও প্রকটিত হবেন, নতুবা তো সম্ভব নয়। আর ভক্তি জ্ঞান বৈরাগ্যের বিকাশ তো কেবলমাত্র ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারা সম্ভব, অন্য কোনো উপায় তো হবে না। এই জন্যই তো ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নব তরণে নৌকা। ক্ষণকালের মধ্যে, ক্ষণকালের জন্য যদি কারো সাধু সঙ্গ হয়, তার মুহূর্তের মধ্যে উদ্ধার লাভ হয়, ভক্তি লাভ হয়। সংসারের এই সমস্যা থেকে উত্তরণের দ্বিতীয় কোনো পথ নেই, একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গে হরি কথা। এই জন্যই তো সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ হিত কর্ণ রসায়না কথা, তজ্জসনা দার্শয় অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। একমাত্র সম্ভব কিসে? কেবল মাত্র ভাগবতীর দ্বারাই সম্ভব, নতুবা সম্ভব নয়। আর এই ভাগবত কথা যখন কেউ সুদৃঢ় বিশ্বাস সহকারে শ্রবণ করবে, তখনই কেবলমাত্র তার দ্বারা ভগবত চরণ, ভগবত প্রেম, ভগবত সেবা প্রাপ্তি সম্ভব, নতুবা নয়। এই জন্যই বাবা সবসময় একটা ঘটনা বলতেন, কেমন বিশ্বাস থাকা চাই? বলছে বিশ্বাসটা সুদৃঢ় বিশ্বাস। সেটা কেমন হবে? না, সুদৃঢ় বিশ্বাস কাকে বলে? এর দৃষ্টান্ত স্বরূপ উনি একটা কথা বলেছিলেন। একজন সরল ব্রাহ্মণ, ওনার বড় স্বাদ হলো ভাগবত কথা শ্রবণ করবেন। তো ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে উনি বক্তার মুখে শ্রবণ করলেন, সাধু মুখে উনি শ্রবণ করলেন। কেউ যখন ভাগবত কথা শ্রবণ করবে, তৎক্ষণাৎ তার জন্য বৈকুণ্ঠ থেকে দিব্য বিমান এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। এই কথা শুনে সেই ব্রাহ্মণ কি করলেন? সেই ব্রাহ্মণ তখন বাড়িতে গিয়ে সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করে দিলেন। আমি তো চলে যাব, এইসব দিয়ে আমি করবোটা কি? সবাই জিজ্ঞাসা করছেন, আপনি কি করে জানলেন আপনি চলে যাবেন? বলছে, আমি ভাগবত কথা শ্রবণ করেছি। তো ভাগবত কথায় আমি এটা শুনেছি যে ভাগবত কথা শ্রবণ করলে বৈকুণ্ঠ থেকে দিব্য বিমান এসে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। এই জন্য আমি সব তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে যাতে ঝামেলা না হয়। সবাই ভাবছে ব্রাহ্মণের ভীমরতি হয়েছে, পাগল হয়ে গেছে। এই কথা ভেবে সবাই হাসছে, কেউ ওনার কথাকে পাত্তা দিচ্ছেন না। হ্যাঁ, তাই তো হয়। যখন কোনো ভক্ত এসে প্রচার করতে এসে বলেন যে আপনারা সবাই হরিনাম করুন, হরিনামের চরণে আশ্রয় করুন, নিতাই চাঁদ বলেছেন, যারা হরিনাম করবেন, যথেষ্টম্রে ভ্রাত কুরু হরি হরি ধ্যান মনীষম ততব সংসারাম্বদি তরণোদয়ময়ী লগেত ইদম বাহু স্ফুটৈ রটতি রটয়নয় প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজন্তরু কন্দম নিরবধি। তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো, তাতে যদি তোমাদের মুক্তি না হয়, আমি নিতাই দায়ী রইলাম।
এই কথা উনি বলছেন, সবাই কি গ্রহণ করছিলেন ওনার কথা? যারা প্রচার করেন তারা এসে তো এই কথাই বলেন, হরিনামের চরণে আশ্রয় করো, ভাগবত শ্রবণ কীর্তন করো, ভগবানের সেবা করো। কতজন শুনেন? লাখো লাখো ব্যক্তিদের মধ্যে হয়তো দু একজন পাওয়া যায় যারা এই কথা শ্রবণ করে পরম পুণ্যবান। তারা অত্যন্ত পুণ্যবান, যাদের বহু জন্মের সুকৃতি পর্বতের সমান আকার ধারণ করেছে। তো সেই ব্রাহ্মণ, ওনার কথা কেউ পাত্তা দিচ্ছিল না, আর ইনিও কাউকে গুনছিলেন না। ইনিও ওনার সেই দৃঢ় বিশ্বাসের প্রতি অচল, অবিচল, নিশ্চল, দৃঢ়। উনি কি করলেন? না, নিত্য কর্ম করে, আর সবকিছু তো যাকে যারা যারা রয়েছেন তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিলেন, দিয়ে গঙ্গা স্নান করে ঘুরে বেড়াচ্ছেন, দেখি আমার জন্য কোথা থেকে রথ এলো। ঘুরতে ঘুরতে তাহলে কি আমার জন্য রথ আসবে না? আচ্ছা, ঘুরতে থাকি, ওনারা মনে হয় আমাকে খুঁজছেন, পাচ্ছেন না। দৃঢ় বিশ্বাস কাকে বলে? আমরা হলে বলতাম এই পাগলের প্রলাপ, এইসব কি হয় নাকি? সেই ব্রাহ্মণ তখন গঙ্গার ঘাট ঘাট ছুটছেন। ওপাশ থেকে দুজন লোক আসছে। আরে ভাই, বলুন তো, এদিকে কি আপনারা কোনো বিষ্ণুদূতদের বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে দিব্য রথ নিয়ে আসতে দেখেছেন? বলছে কেন? বলছে না, এই ঘটনা আমি তো সাধু মুখে শুনেছি, যে ভাগবত কথা শ্রবণ করবে বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ আসবে। তো রথ কি এসেছে কিনা আপনারা দেখেছেন কিনা, এই আপনাদের বলছি। এই দুই ব্যক্তি বলছেন, আরে ভাই, আপনি কি সেই ভাগ্যবান ব্রাহ্মণ? আরে বৈকুণ্ঠনাথ তো আপনার জন্য আমাদের গতকালকেই পাঠিয়ে দিয়েছেন, আমরা ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, আপনাকে খুঁজে পাচ্ছি না। গঙ্গার ৩৬ ঘাট, কোথায় আপনাকে খুঁজে পাবো? এই বলে সেই বৈকুণ্ঠ পার্ষদগণ, ভগবান বিষ্ণুর সহচরগণ তৎক্ষণাৎ তাদের স্বরূপে ফিরে এসে সেই রথের মধ্যে ব্রাহ্মণকে তুলে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। এই রকম সুদৃঢ় বিশ্বাস না হলে দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর নিতাই চাঁদের চরণ, নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। দৃঢ় করে ধরতে হবে, না একটু বাতাসেই ছুটে কোথায় হারিয়ে যাবে, কোথায় সব মুছে যাবে, সেই রকম থাকলে হবে না। সুদৃঢ় বিশ্বাস নিয়ে। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস কহয়ে নিশ্চয়। সুদৃঢ় বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। আর সেই শ্রদ্ধা আমাদের হৃদয়ে আসুক, ভাগবতের চরণে আমাদের পরিপূর্ণ ভক্তি জাগ্রত হোক, আমাদের হৃদয়ে ভক্তি দেবীর আবির্ভাব ঘটুক, জ্ঞান বৈরাগ্যের বিকাশ হোক, এই বলে। আর আমরা যা বলছিলাম, দেবর্ষি নারদ যে উদ্যোগ গ্রহণ করেছেন ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের দুঃখ উপশমের জন্য, এর পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায় আমরা আগামীকাল আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ।